প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাডজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্সামে অ্যাডজেক্টিভ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, আর সেই সকল প্রশ্নের সঠিক আনসার করার জন্য অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আর ঠিক সেই কারণেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যাতে এক্সামে যে কোনোই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে সেই সকল প্রশ্নের সঠিক আনসার করতে পারো। তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি? ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হলো বর্ণনা করা, যে ওয়ার্ডের দ্বারা কাউকে বর্ণনা করা হয়। তো অ্যাডজেক্টিভস হলো সেই রকম একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস। তো অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে? নাউনকে বা প্রোনাউনকে। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ কথার অর্থ কি? অ্যাডজেক্টিভ কথার অর্থ হলো বিশেষণ, যে শব্দের দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি? An adjective to describe noun or pronoun। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ হলো একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, বা অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড টু ডেসক্রাইব নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হলো একটা ওয়ার্ড যেটা ডেসক্রাইব করে, কাকে ডেসক্রাইব করে? নাউনকে বা প্রোনাউনকে। আর বাংলা অর্থ হলো যে শব্দের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভস বা বিশেষণ। তো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে হি ইজ আ গুড বয়। হি ইজ এ গুড বয় মানে কি? সে একটি ভালো ছেলে। দেখো এখানে বয়, বয় হলো নাউন, আর গুড মানে কি? ভালো। তাহলে এই গুডটা কি? বয় নাউন, নাউন নাউনের কি বোঝাচ্ছে? গুড। কে গুড? বয়টা গুড। গুড মানে ভালো। তাহলে নাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। দেখো এটা নাউনের একটা গুণ বোঝাচ্ছে, গুড। গুড একটা অ্যাডজেক্টিভ। নেক্সট ধরো আমি যদি বলি যে flowers are beautiful মানে কি? ফুল সুন্দর। তাহলে দেখো বিউটিফুল মানে সুন্দর, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভস, কারণ ফুলের গুণ বোঝাচ্ছে যে ফুলটা সুন্দর। আর সংজ্ঞাতে বলেছি যে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভস। অথবা ধরো আমি আরেকটা সেন্টেন্স দিলাম যে ফ্রুটস আর সুইট মানে কি? ফল হয় মিষ্টি। এই যে মিষ্টি, তাহলে এটা কি? ফলের একটা গুণ। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভস। এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভস। ফার্স্ট সেন্টেন্সে গুড কি? গুড হলো একটা অ্যাডজেক্টিভস। সেকেন্ড সেন্টেন্সে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভস, আর থার্ড সেন্টেন্সে সুইট হলো অ্যাডজেক্টিভস। এবারে এই অ্যাডজেক্টিভসকে বা অ্যাডজেক্টিভের আরো কিছু নাম আছে, সেগুলো কি? অ্যাডজেক্টিভ আবার মডিফায়ার বা কোয়ালিফায়ার নামেও পরিচিত। তাহলে কি নামে পরিচিত? মডিফায়ার বা কোয়ালিফায়ার। মডিফায়ার বা কোয়ালিফায়ার নামে পরিচিত। তো অ্যাডজেক্টিভকে মডিফায়ার বা কোয়ালিফায়ার কেন বলা হয়? মডিফায়ার বা কোয়ালিফায়ার বলা হয় এই কারণে যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। আর মডিফাই করে, তো মডিফায়ার মানে কি? মডিফাই মানে হলো
বিশেষায়িত করা, মানে কোনো কিছুর বর্ণনা করছে, একটা নাউনকে বর্ণনা করছে বা প্রোনাউনকে বর্ণনা করছে। তাই মডিফায়ার এর অর্থ হলো বিশেষায়িত করা বা তাকে বর্ণনা করা। এই কারণে অ্যাডজেক্টিভের আরেক নাম হলো মডিফায়ার বা কোয়ালিফায়ার। দেখো একটা সেন্টেন্স দেখো, ধরো আমি তোমাদের বললাম যে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। তাহলে এই সেন্টেন্সে কি ইন্টেলিজেন্টটা কি? ইন্টেলিজেন্টটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? দেখো নাউন বয়কে। বয় কি? বয় একটা নাউন, আর বয়কে মডিফাই করছে অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, মানে ছেলেটা বুদ্ধিমান। ছেলেটা কেমন? ছেলেটাকে বর্ণনা দিচ্ছে যে ছেলেটা বুদ্ধিমান। তো নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, ঠিক সেই জন্য অ্যাডজেক্টিভের আর এক নাম মডিফায়ার। বোঝা গেছে? বা ধরো আরো যদি একটা এক্সাম্পল দিই তোমাকে আমি, যে সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল মানে কি? সে হয় একটা বুদ্ধিমতী মেয়ে। দেখো ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করছে? সি। সি কি? সি একটা প্রোনাউন। প্রোনাউন, তাহলে সি কে মডিফাই করছে। কে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট। তাহলে বোঝা গেছে এই সিটা বা এই প্রোনাউন সি হলো মডিফাই করছে। কাকে মডিফাই করছে? সি কে। কে মডিফাই করছে? ইন্টেলিজেন্ট বা অ্যাডজেক্টিভ। ঠিক সেই জন্য যেহেতু অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, সেই জন্য অ্যাডজেক্টিভের আর এক নাম কোয়ালিফায়ার বা মডিফায়ার। বোঝা গেছে? এবার আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ কখন কিভাবে ইউজড হয় এবং সেই ইউজ ওয়াইজ বা ব্যবহার অনুযায়ী অ্যাডজেক্টিভের কি নাম বা অ্যাডজেক্টিভ কি নামে পরিচিত, বা সেই ব্যবহার অনুযায়ী বা পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো পজিশন অফ অ্যাডজেক্টিভস। পজিশন অফ অ্যাডজেক্টিভ। তো পজিশন মানে কি? পজিশন মানে হলো অবস্থান। তাহলে বুঝতেই পারছো যে অ্যাডজেক্টিভের অবস্থান মানে অ্যাডজেক্টিভ কখন কোথায় ইউজ হবে, ওর পজিশনটা কখন কোন জায়গায় হবে, সেটাই হলো অ্যাডজেক্টিভের পজিশন। তো অ্যাডজেক্টিভের দুটি পজিশন হয়। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বোঝা গেছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে কি? নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ হবে। আর দু নম্বরটা কি? দু নম্বরটা হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আগে নাউন ইউজ হবে, তারপরে অ্যাডজেক্টিভ ইউজ হবে। তাহলে অ্যাডজেক্টিভের পজিশন এই দুটো। ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ হবে। আর নাম্বার টু হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মানে কি? নাউনের পরে অ্যাডজেক্টিভ ইউজ হবে। তো এই দুটো অবস্থানের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ দুই ভাগে বিভক্ত। কি কি? দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে ইউজ হচ্ছে তখন তার নাম হচ্ছে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যখন অ্যাডজেক্টিভ পরে ইউজ হচ্ছে, কার পরে? নাউনের পরে, তখন সেই অ্যাডজেক্টিভের নাম কি হচ্ছে? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে যে অ্যাডজেক্টিভের অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলা হচ্ছে? যখন নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ হবে তখন তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলছে? যখন নাউনের
পরে অ্যাডজেক্টিভ ইউজ হবে তখন তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝে নেবে, কারণ এক্সামে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ইউজ থেকে অনেক প্রশ্ন আসে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে হি ইজ অ্যান অ্যাংরি ম্যান, মানে কি সে একজন রাগী মানুষ। তাহলে এখানে এই অ্যাংরিটা কি? অ্যাংরিটা হলো অ্যাডজেক্টিভ। তো এই অ্যাংরিটা যে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? দেখো ম্যান কি? ম্যান হলো নাউন, আর অ্যাডজেক্টিভ অ্যাংরি কোথায় ইউজ হয়েছে? নাউনের আগে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? ধরো নেক্সট আরেকটা সেন্টেন্স দিলাম যে ইট ইজ আ রেড বল। দেখো এটা একটা লাল বল, তাহলে কি বলের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে রেড। রেড হলো একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা কোথায় ইউজ হয়েছে? দেখো বল নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ রেড ইউজ হয়েছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেক্টিভ? এটাও হয়ে গেল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? নেক্সট ধরো আমি যদি বলি যে দ্য গার্ল ইজ গুড। ধরো আমি বললাম দ্য গার্ল ইজ গুড, এই সেন্টেন্সটা তোমাদের দিলাম। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? দেখো গুড। গুড কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ? দেখো এখানে নাউন কোনটা? গার্ল। গার্ল হলো নাউন, আর অ্যাডজেক্টিভটা ইউজ কোথায় হয়েছে? নাউনের পরে। আর নাউনের পরে অ্যাডজেক্টিভ থাকলে তাকে কি বলে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা পোস্ট মডিফায়ার। তাহলে এটা কি? এটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ধরো আরও একটা সেন্টেন্স আমি তোমাদের দিচ্ছি। হয়তো বললাম যে দ্য বল ইজ রেড। দেখো এই সেম সেন্টেন্স আমি তোমাদের দিয়েছিলাম এখানে যে ইট ইজ আ রেড বল। সেখানে তোমরা দেখেছো যে রেড অ্যাডজেক্টিভ, কিন্তু তার ইউজ দেখেছো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। আবার দেখো এই সেন্টেন্সটাও প্রায় এক, দ্য বল ইজ রেড, কিন্তু এই রেডটা কি? অ্যাডজেক্টিভ। সে কোথায় ইউজ হয়েছে? দেখো নাউনের পরে। নাউন হলো বল, বলের পরে রেড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তাহলে তখন সেই অ্যাডজেক্টিভের নাম কি হয়ে যাচ্ছে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাহলে অবস্থান অনুযায়ী বা পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভ হলো দুই প্রকার, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা কখন বলছি? যখন অ্যাডজেক্টিভটা নাউনের আগে ব্যবহার হচ্ছে, তখন আমরা সেই অ্যাডজেক্টিভটাকে বলছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা প্রি মডিফায়ার। আর যখন অ্যাডজেক্টিভ নাউনের পরে ইউজ হচ্ছে, তখন তাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো তোমরা এই অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের এক্সামে আসে। তো দেখো এখানে যেমন তোমরা রেড একটা অ্যাডজেক্টিভ পেলে বা এই গুড একটা অ্যাডজেক্টিভ পেলে, এইগুলো দেখো কখনো প্রেডিকেটিভ হিসেবে ইউজ হচ্ছে, আবার কখনো অ্যাট্রিবিউটিভ হিসেবেও ইউজ হচ্ছে। কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো একেবারে ফিক্সড অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মানে কি ফিক্সড অ্যাডজেক্টিভ? মানে কি? মানে সেগুলো শুধুমাত্র হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে তাদের ইউজ হবে, অথবা কি হবে? অথবা অ্যাট্রিবিউটিভ হিসেবেই শুধু ইউজ হবে। তাদেরকে আমরা কখনোই অ্যাট্রিবিউটিভে ইউজ করতে পারবো আবার প্রেডিকেটিভেও ইউজ করতে পারবো, এরকমটা হবে না। যেমন ধরো রেড, দেখো একে আমি প্রেডিকেটিভ হিসেবেও ইউজ করেছি আবার অ্যাট্রিবিউটিভ হিসেবেও ইউজ করেছি। কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ হিসেবে ইউজ হবে, আর কিছু আছে যে অ্যাডজেক্টিভগুলো শুধুমাত্র প্রেডিকেটিভ হিসেবেই ইউজ হবে। তাদের এই দু রকমের ইউজ করা যাবে না, অ্যাট্রিবিউটিভ বা প্রেডিকেটিভ দু রকম ভাবেই তাদেরকে আমি ইউজ করতে পারবো না। তাহলে চলো দেখে নিই যে সেই অ্যাডজেক্টিভগুলো কি যাদের শুধুমাত্র প্রেডিকেটিভ ইউজ হয়। সাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ
অ্যাডজেক্টিভস। তো সেই অ্যাডজেক্টিভগুলো কি কি, যাদের শুধুমাত্র প্রেডিকেটিভ ইউজ হয় সেগুলো হলো অ্যালোন, asleep, aloof, বোঝা গেছে? অ্যালোন, asleep, aloof, afraid, আর কি হতে পারে? alike, awake, ascend and aware, এটসেট্রা। তাহলে দেখো বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের শুধুমাত্র প্রেডিকেটিভ ইউজ হবে। তো সেই অ্যাডজেক্টিভগুলো কি কি? অ্যালন, অ্যাসলিপ, অ্যালুফ, অ্যাফ্রেড, অ্যালাইক, অ্যাওয়েক, অ্যাসেমড অ্যান্ড অ্যাওয়ার। তো তোমরা এই অ্যাডজেক্টিভগুলো খুব ভালো করে মনে রাখবে, পারলে মুখস্থ রেখো যে এদের শুধুমাত্র প্রেডিকেটিভ ইউজ হবে। এই অ্যাডজেক্টিভগুলো কখনোই অ্যাট্রিবিউটিভ হিসেবে ইউজ হতে পারবে না। বোঝা গেছে? ধরো আমি বললাম যে উই আর অ্যাসেমড বা উই আর অ্যাফ্রেড। দেখো উই আর অ্যাফ্রেড, তাহলে অ্যাফ্রেডটা কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ আমি লিখেছি দেখো অ্যাফ্রেড, এই যে অ্যাফ্রেড একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রেডিকেটিভ মানে কি? এর পরে নাউন থাকতে পারবে না। বোঝা গেছে? আবার ধরো আমি লিখলাম হি ইজ অ্যালন। অ্যালনটা কি? একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না। আবার ধরো আমি যদি বলি যে হি ইজ আ বা হি ইজ অ্যান অ্যালন ম্যান। ধরো এই সেন্টেন্সটা তোমাদের এক্সামে দেওয়া হলো, তোমাকে এখান থেকে এররটা ফাইন্ডিং করতে হবে। তাহলে এই সেন্টেন্সে এরর কোনটা? দেখো অ্যালন, যখনই দেখছো যে অ্যালন, তখন তোমাকে মনে রাখতে হবে যে অ্যালন কি? অ্যালন একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অ্যালন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে তারপরে ম্যান কি? ম্যান একটা নাউন। তো নাউন, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন কখনোই ইউজড হবে না। তাহলে এই সেন্টেন্সে ম্যানটা হলো এরর বা ম্যানটা ভুল। অথবা ধরো আরেকটা সেন্টেন্স যদি আমি বলি যে দ্য ম্যান ফেল asleep। ফেল মানে কি? মানুষটি বা লোকটি ঘুমিয়ে পড়েছে। দেখো অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। তাহলে অ্যাসলিপ কি? একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই যে এখানে বলেছি অ্যাসলিপ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো তারপরে কোনো নাউন অর প্রোনাউন ইউজ হতে পারবে না। বোঝা গেছে যে প্রেডিকেটিভ ইউজগুলো কি কি? অ্যালন, অ্যাসলিপ, অ্যালুফ, অ্যাফ্রেড, অ্যালাইক, অ্যাওয়েক, অ্যাসেমড অ্যান্ড অ্যাওয়ার, এইসব। আর এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের বিশেষত্ব হলো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যখন ইউজ হবে তখন তারপরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটার পরে কোনো নাউন বা প্রোনাউন কখনোই ইউজ হবে না। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা হলো এরর। বোঝা গেছে? এবার আমরা দেখে নেব যে ঠিক যেমন তোমরা দেখলে যে সাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সেই রকমই কিছু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভগুলো কি হবে? শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ হিসেবে ইউজ হতে পারবে। এই অ্যাডজেক্টিভগুলো যেমন শুধু প্রেডিকেটিভ হিসেবে ইউজ হলো, এদের কোনো অ্যাট্রিবিউটিভ ইউজ নেই, ঠিক সেই রকমই কয়েকটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে যাদের শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ হিসেবেই তারা ইউজ হতে পারবে। সেই অ্যাডজেক্টিভগুলো কখনোই প্রেডিকেটিভ হিসেবে ইউজ হতে পারবে না। তাহলে চলো এবার দেখে নিই যে সেই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো কি কি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভসগুলো কি কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভসগুলো হলো ফর্মার অ্যান্ড ওল্ডেন। ফর্মার বোঝা গেছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ফর্মার অ্যান্ড ওল্ডেন। ঠিক যেমন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ পেলে তোমরা, এই ফর্মার আর ওল্ডেন হলো ঠিক সেই রকমই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে এদের শুধু অ্যাট্রিবিউটিভ হিসেবেই ইউজ করা যাবে, এদের কোনো প্রেডিকেটিভ ইউজ কিন্তু হবে না। বোঝা গেছে? দেখো একটা সেন্টেন্স দেখো, ধর আমি বললাম যে হি ইজ আ ফর্মার
teacher in this school. He is a former teacher in this school. তাহলে দেখো ফর্মার এটা কি, তোমরা দেখলে যে আমি বলেছি ফর্মার হলো একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বুঝা গেছে। আর অ্যাট্রিবিউটিভ মানে কি, নাউন বা প্রোনাউনের আগে ইউজ হবে। এখানে নাউন কি, টিচারটা কি, টিচার হলো নাউন। আর ফর্মার কি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোথায় ইউজ হয়েছে দেখো, নাউনের ঠিক আগে, বুঝা গেছে। তাহলে ফর্মার হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এই ফর্মার অলওয়েজ নাউন বা প্রোনাউনের আগেই ইউজ হবে, কখনোই নাউন বা প্রোনাউনের পরে ইউজ হবে না। এটা সবসময় মনে রাখবে যে অ্যাট্রিবিউটিভ ইউজ মানে অলওয়েজ কি করতে হবে, তাকে নাউন বা প্রোনাউনের আগে ইউজ করতে হবে, কখনোই নাউন বা প্রোনাউনের পরে ইউজ করা যাবে না। কারণ হলো এদের কোনো প্রেডিকেটিভ ফর্ম নেই বা প্রেডিকেটিভ ইউজ নেই, বোঝা গেছে। নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখো, হয়তো আমি বললাম যে দিস প্র্যাকটিস prevailed in olden times, বোঝা গেছে। দিস প্র্যাকটিস prevailed in olden times। তাহলে ওল্ডেনটা কি, ওল্ডেন হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওল্ডেন কি, ওল্ডেন হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। টাইমটা নাউন, নাউনের আগে কে ইউজ হয়েছে, ওল্ডেন। ওল্ডেন ইজ আ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো কি কি এবং তাদের ইউজটা। প্রেডিকেটিভ অলওয়েজ নাউনের পরে ইউজ হবে, সেই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনোই কোনো নাউন বা প্রোনাউন ইউজ হতে পারবে না, বোঝা গেছে। আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো ফর্মার অ্যান্ড ওল্ডেন, এদের ইউজটা কখন হবে, এদেরকে সবসময় নাউন বা প্রোনাউনের আগে ইউজ করতে হবে, নাউন বা প্রোনাউনের পরে কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ফর্মার এবং ওল্ডেনকে ইউজ করা যাবে না, বোঝা গেছে। তো এরপর আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি, যে অ্যাডজেক্টিভ কয় ধরনের বা কয় প্রকার। তাহলে দেখো অ্যাডজেক্টিভসকে সাধারণত 9 ভাগে ভাগ করা যায় বা 9টি শ্রেণীতে ভাগ করা যায়। তো সেগুলো কি কি, চলো এবার আমরা দেখে নিই যে সেই ভাগগুলো কি কি। দেখো অ্যাডজেক্টিভসকে 9টি ভাগে ভাগ করা যায়, মূলত 9টি ভাগেই ভাগ করা যায়। সেগুলো কি কি, নাম্বার 1 হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। আচ্ছা, নাম্বার 2 কি, নাম্বার 2 হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কি, নাম্বার 3 কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো পজেসিভ, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, কটা পেলে, 3টে। নেক্সট কি, নাম্বার 4 হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। নাম্বার 5 কি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কি, নেক্সট হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। আর এরপরে কি আছে, এরপর হলো প্রপার অ্যাডজেক্টিভ, আর নেক্সট হলো আর্টিকেল।
আর্টিকেলকেও অ্যাডজেক্টিভ বলা হয়। এবার কেন বলা হয় সেটা তোমরা এর পরে পাবে। তো দেখো তাহলে কটা হলো? পজেসিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ আর আর্টিকেল। তাহলে অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? অ্যাডজেক্টিভকে মূলত 9 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? তো সেই 9টা ভাগ কি কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ অ্যান্ড আর্টিকেল। তাহলে দেখো এই যে 9 ধরনের অ্যাডজেক্টিভ পেলে, পজেসিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, তো এদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ কেন বলছি, বা পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কেন বলছে, এইগুলো আমরা এবার জানবো একে একে। প্রত্যেকটা ভাগকে কেন বলছে, বা কি কারণে এদের এরকম নামকরণ হলো, বা সেই অ্যাডজেক্টিভগুলো কি কি, তো চলো এবার আমরা সেইগুলো একে একে দেখে নিই। তো প্রথমেই আমরা দেখব পজেসিভ অ্যাডজেক্টিভ। তো দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজেসিভ কথাটার অর্থ কি? তোমরা আগেও পড়েছো পজেসিভ কথাটা, প্রোনাউন পড়তে গিয়ে তোমরা পজেসিভ কথাটা পেয়েছিলে। তো পজেসিভ কথার অর্থ হলো কি, মানে কোনো অধিকারে থাকা, কারোর অধিকারে থাকা। সে আমার অধিকারে হতে পারে, তোমার অধিকারে হতে পারে, বা অন্য কারোর অধিকারে হতে পারে। তো যখন কোনো অধিকার বোধ বোঝায় তখন তাকে বলা হয় পজেসিভ। তো এবার আমরা এখানে দেখছি পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে যে পজেসিভ কথাটার অর্থ কি। এবারে দেখবো যে সেই পজেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি। পজেসিভ অ্যাডজেক্টিভগুলো হলো হিজ। ধরো আমি বললাম হিজ, তো হিজ কি? হিজ একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। অথবা ধরো বললাম হার, তাহলে হার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। বা ধরো বললাম মাই, মাই মানে কি? আমার, তো মাই হলো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। অথবা ধরো বললাম আওয়ার, তাহলে আওয়ার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। অথবা আর কি হতে পারে? দেয়ার, ঠিক আছে? তাহলে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, এগুলো হলো সব পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে যে পজেসিভ ক্ষেত্রে বা পজেসিভ বোঝাতে আমরা হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব। তো দেখো একটা সেন্টেন্স দেখো, তাহলে তোমরা ইউজটা বুঝতে পারবে। ধরো আমি বললাম দিস ইজ মাই হাউস, মানে কি? এটা আমার বাড়ি। দেখো মাই, মাই কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে কি বাড়িটা আমার অধিকারে রয়েছে, এই বাড়ির মালিককে আমি, তাহলে বাড়িটার অধিকার কার? বাড়িটার অধিকার হলো আমার, মাই। তাহলে মাই এখানে হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার আমরা দেখব কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কি? দেখো কোয়ালিটেটিভ নামটা শুনে কি মনে হচ্ছে? কোয়ালিটি, কোয়ালিটি থেকে এসেছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস। তাহলে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? সেই সব অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, যারা কি কাজে ব্যবহার হবে? ডেসক্রাইবিং দ্য কোয়ালিটি, ঠিক আছে? ডেসক্রাইবিং দ্য কোয়ালিটি মানে কি? কোনো কোয়ালিটি বোঝাবে যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে, সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সটা ধরো আমি তোমাদের দিলাম। মানে কি? সে একজন সৎ মানুষ। অনেস্ট মানে কি? সৎ, ঠিক আছে? আর ম্যান মানে কি? মানুষ। তাহলে এখানে ম্যানটা কি? ম্যান হলো একটা নাউন, ঠিক আছে? আর নাউনের আগে দেখো অনেস্ট ইউজ হয়েছে। অনেস্টে কি? অনেস্ট একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ অনেস্ট মানে এখানে কি বোঝাচ্ছে? একটা গুণ বোঝাচ্ছে, যে মানুষটি
সৎ বা লোকটি সৎ, তাহলে সততা, সততা কি? সততা একটা গুণ। সততা কি? একটি সততা একটি গুণ। তাহলে সততা যখন গুণ, তাহলে দেখো তোমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় পড়েছো, কোনো দোষ, গুণ, অবস্থা বোঝাবে। তো এখানে অনেস্টি বা অনেস্ট একটা মানুষের গুণকে প্রকাশ করছে, ঠিক আছে? তো তার জন্য এখানে হয়ে গেল কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তো দেখো যখন এটা কোয়ালিটিকে বোঝাচ্ছে বা একজন একটা গুণকে বোঝাচ্ছে, তখন আমরা সেই অ্যাডজেক্টিভটাকে কি বলবো? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অনেস্ট এই কথাটার দ্বারা ম্যান বা মানুষ, মানুষটির কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে? তার জন্য এই অ্যাডজেক্টিভটার নাম হয়ে যাচ্ছে কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কি? তাহলে ডেসক্রাইবিং দ্য কোয়ালিটি, বা যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো কিছু কোয়ালিটি বোঝাবে, তখন তাকে বা তখন সেই অ্যাডজেক্টিভটাকে বলা হবে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? ধরো আরেকটা সেন্টেন্স দিই আমি তোমাদের, যে হি ইজ এ পুয়ার ম্যান। দেখো হি ইজ আ পুয়ার ম্যান মানে কি? সে হয় একটি গরিব মানুষ বা দরিদ্র মানুষ। তাহলে এখানে ম্যানটা কি? ম্যানটা হলো নাউন, আর পুয়ারটা কি? পুয়ার হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কেন কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ? কারণ পুয়ার এই কথাটার দ্বারা ম্যানের কোয়ালিটি বোঝাচ্ছে, যে ম্যানটা কেমন? ম্যানটা হলো পুয়ার বা দরিদ্র বা গরিব, তাহলে মানুষের অবস্থান বোঝাচ্ছে বা তার কোয়ালিটি বোঝাচ্ছে। সেই জন্য এই অ্যাডজেক্টিভটা তখন হয়ে যাবে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো এরপর আমরা দেখবো, দেখো 3 নম্বরে আছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এবার আমরা দেখবো যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কি। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তো দেখো কোয়ান্টিটেটিভ এই কথাটা শুনে কি মনে হচ্ছে? কি ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ? দেখো কোয়ান্টিটেটিভ মানে বোঝাচ্ছে না যে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ কথাটা এসেছে, বোঝাচ্ছে নাকি? যে কোয়ান্টিটেটিভ কথাটা কোথা থেকে এসেছে? দেখো ভালো করে যদি তোমরা পড়ো, তাহলে নামটা পড়লেই কিন্তু বুঝতে পারবে যে এই অ্যাডজেক্টিভটা কি ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে। মানে কি? এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হলো সেই অ্যাডজেক্টিভগুলো যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো কোয়ান্টিটি বোঝাবে। বোঝা গেছে? ডিনোটিং কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। মানে যে সকল অ্যাডজেক্টিভগুলোর দ্বারা কোনো কোয়ান্টিটি বোঝাবে বা পরিমাণ বোঝাবে, সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হবে কি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে I asked you how much books are there in the library? How much books are there in the library? এই সেন্টেন্সটা ধরো আমি তোমাদের দিলাম যে I asked you how much books are there in the library, মানে কি? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে লাইব্রেরিতে কতগুলো বই আছে। তাহলে দেখো কতগুলো বই মানে কি? বইয়ের একটা পরিমাণ বোঝাচ্ছে বা কোয়ান্টিটি বোঝাচ্ছে, বইয়ের সংখ্যা বোঝাচ্ছে, কতগুলো বই আছে। আর অ্যাডজেক্টিভের সংজ্ঞায় তোমরা পেয়েছো যে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভস। আর এখানে কি পাচ্ছ? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মিন্স কি? ডিনোটিং কোয়ান্টিটি বোঝাবে বা পরিমাণ বা সংখ্যা বোঝাবে। তাহলে দেখো এই এক্সাম্পলে I asked you how much books are there in the library. আমি তোমাকে প্রশ্ন করেছি বা জিজ্ঞাসা করেছি যে লাইব্রেরিতে কতগুলো বই আছে। তাহলে কি? বইয়ের সংখ্যা বোঝাচ্ছে বা বইয়ের পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। দেখো এই সেন্টেন্সটাই একটা, ধরো এই সেন্টেন্সটাই যদি তোমাদের এক্সামে দিল বা এক্সামে এলো, ধরো এই সেন্টেন্সটা, আর তোমাকে এখানে দিল যে ফাইন্ডিং এরার। ঠিক আছে? মানে কি?
এররটা খুঁজে বের করো। বা যদি এই সেন্টেন্সটাকে পার্ট পার্ট করে দেয়, ধরো 4টে ভাগে ভাগ করে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে কোন পার্টে এরর আছে। দেখো দেখতে এটা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্সে একটা ভুল আছে। সেটা কি? দেখো আমি লিখেছি হাউ মাচ, এখানে এই মাছ কথাটা লেখা যাবে না। মাছের জায়গায় কি লিখতে হবে? মেনি লিখতে হবে। হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি, মানে কি লাইব্রেরিতে কতগুলো বই আছে। এবার তুমি বলতে পারো যে হাউ মাচ কেন হবে না আর হাউ মেনি কেন হবে? তো দেখো একটা নোট করে রাখো যে হাউ মেনি, ঠিক আছে, আর কি হাউ মাচ, হাউ মাচ। তো কখন হাউ মেনি ইউজ হবে আর কখন হাউ মাচ ইউজ হবে? হাউ মেনি কখন ইউজ হবে জানো? যখন কোনো কাউন্টেবল নাউন বোঝাবে, ঠিক আছে, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বোঝালে তার সাথে কি ইউজ হবে? হাউ মেনি। আর কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনগুলোকে কাউন্ট করা যায় বা গোনা যায় সেইগুলো কাউন্টেবল নাউন। তোমরা নাউনের ক্লাসে পড়েছো কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো সেই কাউন্টেবল নাউনের সাথে, মানে যে নাউনগুলোকে গণনা করা যায় বা গোনা যায়, তাদের সাথে কি ইউজ হবে? হাউ মেনি। বোঝা গেছে? আর হাউ মাচ কখন ইউজ হবে? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে কি? আনকাউন্টেবল নাউনের সাথে হাউ মাচ ইউজ হবে। বোঝা গেছে? তাহলে হাউ মাচ আর হাউ মেনি এই ইউজটা তোমরা মনে রাখবে খুব ভালো করে, কারণ এক্সামে অনেক সময় এই হাউ মাচ আর হাউ মেনি তুলে দিয়ে প্রশ্ন হয়, সেখানে এরর কারেকশন বা এই ধরনের প্রশ্ন হয়। তো তোমরা এই হাউ মাচ আর হাউ মেনি এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো এই গেল কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবারে দেখো কি আছে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের পরে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এবার আমরা দেখে নেব যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? তোমরা প্রোনাউনও পড়েছিলে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আজকে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন ব্যবহৃত হয় বা কাকে বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দেখো যখন অনেকের মধ্যে কাউকে একজনকে নির্দিষ্ট করে বোঝাতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অনেকের মধ্যে থেকে নির্দিষ্ট করে কাউকে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে দিস অ্যাডজেক্টিভ ডিনোটস, ডিনোটস কি ডিনোট করে? এ পার্টিকুলার গ্রুপ আউট অফ মেনি, ডিনোটস এ particular group out of many, মানে কি অনেকের মধ্যে নির্দিষ্ট করে কাউকে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজড হয়। বোঝা গেছে? তো সেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি? দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো হলো দিস আর দ্যাট। তোমরা আগেও পড়েছো প্রোনাউনে। তাহলে দিস আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন সিঙ্গুলার। বোঝা গেছে? দিস আর কি দ্যাট ইন সিঙ্গুলার। দিস আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এরা সিঙ্গুলার বা এক বচনের ক্ষেত্রে ইউজ হবে। বোঝা গেছে? আর দিস অ্যান্ড দোজ, দিস অ্যান্ড দোজ এরাও কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরা কোন ক্ষেত্রে ইউজ হবে? ইন প্লুরাল। তাহলে ফার্স্ট দিস অ্যান্ড দ্যাট ইউজ হবে ইন সিঙ্গুলারে, আর দিস THESE দিস অ্যান্ড দোজ ইউজ হবে কোন ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে এটা ইউজ হবে। বোঝা গেছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দ্য বয়েজ, ঠিক আছে, দ্য বয়েজ হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, হু আর প্লেয়িং in the field are my student, are my
স্টুডেন্টস। বোঝা গেছে? দ্য বয়েজ হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড আর মাই স্টুডেন্ট, যে সেই ছেলেরা যারা মাঠে খেলছে, ধরো মাঠে অনেক ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে থেকে যারা খেলছে তারা আমার স্টুডেন্ট। তাহলে যারা খেলছে এদেরকে কি করা হচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছি আমি, যে যারা খেলছে, যে ছেলেরা খেলছে তারা হচ্ছে আমার স্টুডেন্ট। বোঝা গেছে? তাহলে দেখো আমি নির্দিষ্ট করে, অনেকের মাঝে যখন কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি তখন তাকে কি বলবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো এখানেও ঠিক সেই রকম এক্সাম্পলটা দেখো, যে দ্য বয়েজ হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, মানে সেই ছেলে মেয়েরা যারা মাঠে খেলছে তারা হলো আমার স্টুডেন্ট। তাহলে বোঝা গেছে এটা কি অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো এই সেন্টেন্সটা একটা এরর আছে। এররটা কি? দেখো আমি বলেছি যে দিস অ্যান্ড দ্যাট এরা ইউজ হবে ইন সিঙ্গুলার ক্ষেত্রে, আর দিস অ্যান্ড দোজ এরা কোথায় ইউজ হবে, এরা ইউজ হবে ইন প্লুরাল বা প্লুরালের ক্ষেত্রে ইউজ হবে দিস অ্যান্ড দোজ। আচ্ছা এখানে বলেছি দ্য বয়েজ, বয়েজটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখো বয়েজ কি অলওয়েজ প্লুরাল। তাহলে এই যে বয়েজের আগে লিখেছি দা, এই দাটা কি ঠিক? দাটা তো ঠিক নয়, দাটা কি, দাটা হলো এরর বা দাটা ভুল। তাহলে এই দায়ের জায়গায় কি লিখতে হবে তোমাদের, দোজ, তাই তো? দোজ বয়েজ হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড আর মাই স্টুডেন্ট। বোঝা গেছে? তাহলে দেখো বয়েজ যেহেতু কি প্লুরাল, তাই প্লুরাল যেহেতু, তাই আমি দিস বা দ্যাট এটা ইউজ করতে পারবো না। কি ইউজ করতে হবে আমাকে, দিস অথবা দোজ। আর এখানে কি হবে, দিসটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন কোনো কাছের অবজেক্টকে বা নিয়ার অবজেক্টকে বোঝায় তখন হয় দিস, যখন ফার অবজেক্ট হয় তখন হয় দোজ। আর দেখো এখানে বলা হয়েছে যে দ্য বয়েজ হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, যারা মাঠে খেলছে, তাহলে মাঠটা নিশ্চয়ই আমার হাতের কাছে নয়, দূরে। তো যেহেতু দূরের জিনিসকে বোঝাচ্ছি তো সেই ক্ষেত্রে কি হবে, দোজ বয়েজ। বোঝা গেছে? তো এই ছিল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখে নেব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, বা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কখন ব্যবহার হয় সেটা আমাদের জানতে হবে। তো দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কখন ব্যবহার হয় জানো, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সেই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কখন ইউজ হবে, যে অ্যাডজেক্টিভ দ্যাট পার্টিকুলারাইজড, that each one of a person or things, মানে কি কোনো ব্যক্তি বা বস্তু প্রত্যেকটিকে যখন নির্দিষ্ট করে বোঝাতে হবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কতগুলো অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভগুলো কি কি, চলো দেখো সেই অ্যাডজেক্টিভগুলো কি কি, যে কোনগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো সেই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো হলো ইচ, এভরি, আইদার অ্যান্ড নিদার। ইচ, এভরি, আইদার অ্যান্ড নিদার। বোঝা গেছে? এই ইচ, এভরি, আইদার আর নিদার এরা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোন ক্ষেত্রে ব্যবহার হবে, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হবে সেই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভগুলো ইউজ হবে। বোঝা গেছে? ইচ, এভরি, আইদার অ্যান্ড নিদার এই অ্যাডজেক্টিভগুলো নির্দিষ্ট করে কাউকে বোঝাতে ব্যবহৃত হবে। তো চলো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম যে ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। দেখো ইচ বয় ওয়াজ ফুললি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, মানে কি প্রত্যেকটা ছেলে পুরোপুরি প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? এক্সামের জন্য। ঠিক আছে? তাহলে কি ইচ বয়েজ মানে কি প্রত্যেকটা বয় বা প্রত্যেকটা ছেলে, তাহলে প্রত্যেকটাকে দেখো এক একটাকে নির্দিষ্ট করে বলছি, সেই নির্দিষ্ট করতে গেলে দেখো ইচ,
ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, বোঝা গেছে। অথবা ধরো আরেকটা সেন্টেন্স বলি যে গিভ আ রুপি টু এভরি বেগার, গিভ রুপি, গিভ আ রুপি টু এভরি বেগার। দেখো গিভ আ রুপি টু এভরি বেগার, এখানে কোন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে? এভরি। প্রত্যেক বেগারকে 1 রুপি বা এ রুপি করে দিতে বলা হয়েছে, তাহলে কি এভরি কাকে মিন করছে? প্রত্যেকজনকে, মানে এক একজনকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হচ্ছে ইচ অ্যান্ড এভরি, বোঝা গেছে। তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এরা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে, প্রত্যেকজনকে বা প্রত্যেকটা ব্যক্তি এবং বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। নেক্সট আমরা দেখে নেব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। তাহলে দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ মানে কি। ইন্টারোগেটিভ কথাটা কোথা থেকে এসেছে? ইন্টারোগেশন, ইন্টারোগেশন থেকে আসছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেশন মানে কি? কাউকে কোনো কিছু প্রশ্ন করা। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? কাউকে কোনো কিছু প্রশ্ন করতে বা কিছু জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। তাহলে interrogative adjective is used to ask question, is used to ask question মানে কি? কোনো প্রশ্ন করতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব, বোঝা গেছে। তো এবারে দেখো যে সেই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি, ঠিক আছে, কোনগুলো বা কোন অ্যাডজেক্টিভ গুলো দিয়ে আমরা কাউকে কোনো কিছু ইন্টারোগেট করতে পারবো। তো চলো দেখি সেই অ্যাডজেক্টিভ গুলো কি কি। সেই অ্যাডজেক্টিভ গুলো হলো, দেখো হোয়াট, আর কি হতে পারে? হুইচ আর হুজ। দেখো এই হোয়াট, হুইচ আর হুজ এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। তো দেখো একটা সেন্টেন্স দেখো, আমি যদি বলি যে হুজ পেন ইজ দিস, ধরো আমি একটা সেন্টেন্স দিলাম হুজ পেন ইজ দিস, ঠিক আছে, এই একটা সেন্টেন্স দিলাম নাম্বার 1। তাহলে এই সেন্টেন্সে মানে কি বোঝাচ্ছে? সেন্টেন্সটার মিনিং কি? হুজ পেন ইজ দিস মানে কি এই পেনটা কার? আমি একটা প্রশ্ন করছি যে পেনটা কার। তাহলে দেখো হুজ, এটা কি? হুজ মানে কার। তাহলে হুজ মানে যখন কার, তাহলে এই হুজটা কি? হুজটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। হুজ এই ওয়ার্ডটা দিয়ে ইন্টারোগেট করা হচ্ছে বা কোনো প্রশ্ন করা হচ্ছে, তাই জন্য এই হুজ হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ধরো 2 নম্বরে আমি তোমাদের একটা সেন্টেন্স দিলাম যে হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। ধরো বললাম হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট মানে কি? তুমি কোন বইটা চাও। তাহলে দেখো হোয়াট মানে কি? এই হোয়াট দিয়ে আমি তোমায় প্রশ্ন করছি, তাহলে এখানে হোয়াটটা কি হয়ে গেল? হোয়াটটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। যে হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। হোয়াট দিয়ে কি করলাম? প্রশ্ন করলাম, তাহলে এই হোয়াটটা হয়ে গেল একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। অথবা ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স দিই নাম্বার 3 নম্বরে ধরো আরেকটা সেন্টেন্স দিলাম যে হুইচ বয় ডিড ইট। দেখো হুইচ বয় ডিড ইট মানে কি? কোন ছেলেটা এটা করেছে। তাহলে কোন ছেলেটা এটা করেছে একটা প্রশ্ন করছি, তো প্রশ্ন করতে আমি কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি? দেখো হুইচ, বুঝে গেছে, হুইচ। তাহলে হুইচটা এখানে কি হয়ে গেল? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন ইউজ হবে? কোনো কিছু
প্রশ্ন করতে বা টু আস্ক কোয়েশ্চেন, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে বা প্রশ্ন করতে ইউজ হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো, হোয়াট, হুইচ অ্যান্ড হুজ। আর তাদের অ্যাপ্লিকেশন বা তাদের ইউজ আমি তোমাদের সেন্টেন্সে দেখিয়েছি, তোমরা এগুলো খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে এক্সামে আর কোনো ভুল হবে না। তো এরপর আমরা দেখব নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তো দেখো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কথাটা শুনে কি মনে হচ্ছে? নিউমেরিক্যাল কথাটা কোথা থেকে এসেছে? নিউমেরিক্যাল কথাটা এসেছে নাম্বার থেকে, ঠিক আছে? তাহলে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস আমরা কোনগুলোকে বলবো? যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাম্বার বোঝাবে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাম্বার বা সংখ্যা বোঝাবে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ডিনোটিং কি কি ডিনোট করে? নাম্বারকে ডিনোট করে। বোঝা গেছে? তো এবার এই যে নাম্বার, এই নাম্বার আবার টু টাইপস, ঠিক আছে, বা দুই প্রকার। সেগুলো কি কি? নাম্বার ওয়ান হলো অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। আর নাম্বার টু হলো কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। আচ্ছা এবারে দেখো যে অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার, আমি বললাম তোমাদের যে নাম্বার টু টাইপস বা দুই প্রকার, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আবার দু প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হলো কার্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বারগুলো কোনগুলো বা কাকে বলবে অর্ডিনাল নাম্বার? ধরো আমি তোমাদের বললাম যে 1 2 3, ঠিক আছে, 4, তাহলে কি 1 2 3 4 এগুলো হলো অর্ডিনাল নাম্বার। বোঝা গেছে? আর কার্ডিনাল নাম্বার কোনগুলো? ধরো আমি বললাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হলো কার্ডিনাল নাম্বার। তোমরা বাংলায় পড়ে থাকবে সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দ, ঠিক আছে? সেই সংখ্যাবাচক শব্দ মানে কি? এই 1 2 3 4 এগুলোকে বলা হয় সংখ্যাবাচক শব্দ। ঠিক সেই রকম অর্ডিনাল নাম্বার, দেখো 1 2 3 4, তাহলে অর্ডিনাল নাম্বার মানে কি? সংখ্যাবাচক শব্দ, যেখানে সিম্পল 1 2 3 4 বোঝাবে, সেগুলো হলো অর্ডিনাল নাম্বার। আর তোমরা বাংলায় পড়েছো পূরণবাচক শব্দ। পূরণবাচক শব্দ কোনগুলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোকে বলা হয় কি? পূরণবাচক শব্দ। ইংলিশেও ঠিক তেমন, দেখো কার্ডিনাল নাম্বার মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমি বলেছি কার্ডিনাল নাম্বার। আর ঠিক বাংলায় যেমন পূরণবাচক শব্দ, ইংলিশেও ঠিক তাই কার্ডিনাল নাম্বার। বোঝা গেছে? তাহলে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কি? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ এসছে কোথা থেকে বা কাকে ডিনোট করে? কোনো নাম্বার বোঝাচ্ছে বা কোনো নাম্বারকে ডিনোট করছে বা কোনো সংখ্যা বোঝাতে বা নাম্বার বোঝাতে আমরা ইউজ করব নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? আর এই নাম্বার কয় প্রকার? টু টাইপস। একটা হলো অর্ডিনাল নাম্বার বা সংখ্যাবাচক, সেগুলো কি কি? 1 2 3 4 এটসেট্রা। আর কার্ডিনাল নাম্বার বা পূরণবাচক, সেগুলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে? এরপর আমরা দেখে নেব কোন অ্যাডজেক্টিভ আছে। দেখো এরপর আছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এরপর আমরা দেখব প্রপার অ্যাডজেক্টিভগুলো কি কি। দেখো প্রপার অ্যাডজেক্টিভ, তো প্রপার অ্যাডজেক্টিভ কোথা থেকে এসেছে? দেখো তোমরা প্রপার এই কথাটা আগেও পড়েছো, নাউনে পড়েছো, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো ঠিক সেই রকম প্রপার অ্যাডজেক্টিভ, তো প্রপার অ্যাডজেক্টিভ এটাও এসেছে ঠিক ওই নাউন থেকেই, মানে প্রপার নাউন থেকে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ ডিরাইভড ফ্রম কোথা থেকে এসেছে? প্রপার নাউন থেকে। ডিরাইভড ফ্রম সাম প্রপার নাউন। বোঝা গেছে? প্রপার অ্যাডজেক্টিভ কিছু প্রপার নাউন থেকে এসেছে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারো ভালো করে। ধরো আমি তোমাদের বললাম যে দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার। ধরো বললাম দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার।
তাহলে এই সেন্টেন্সে দেখো বলেছি ডিরাইভ ফ্রম সাম প্রপার নাউন। কোথা থেকে আসবে? প্রপার নাউন থেকে। আর প্রপার নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, নাম বোঝাবে, নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে, নাম মেনশন করে দেবে, তখন সেই নাউনকে আমরা কি নাউন বলি? প্রপার নাউন। তো এখানেও দেখো আমি বলেছি দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার। টাইগার মানে কি? বাঘ, একটা নাউন। তার সাথে কি বলেছি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান কথাটা ইউজ করে বলেছি ইন্ডিয়ান টাইগার। বোঝা গেল? তাহলে এটা কি হলো? প্রপার অ্যাডজেক্টিভ। কিভাবে এলো বুঝলে? যে সাম প্রপার নাউন থেকে এসেছে প্রপার অ্যাডজেক্টিভ। তার ইউজটা তাহলে বুঝতে পারলে তোমরা? টাইগার, বাঘ, তার আগে দেখো ইন্ডিয়ান, এই কথাটা ইউজ করে শব্দটাকে কি করেছে? প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, আমি যদি তোমাদের বলি যে হি লাইক চাইনিজ ডিশেস। হি লাইকস চাইনিজ ডিশেস। দেখো সেন্টেন্সটা দেখো, হি লাইকস চাইনিজ ডিশেস। তাহলে এই যে চাইনিজ ডিশেস মানে কি? চীন দেশের। চাইনিজ মিন্স চীন দেশের খাবার সে পছন্দ করে। তাহলে দেখো এই চাইনিজ এই কথাটা ইউজ করে কিন্তু সেন্টেন্সটা কি হয়ে গেল? প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? প্রপার অ্যাডজেক্টিভ কি তাহলে বোঝা গেল? দেখো শুধুমাত্র একটা প্রপার নাউন ইউজ করে তাকে কি করা হচ্ছে? প্রপার অ্যাডজেক্টিভে পরিণত করা হচ্ছে। দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার অ্যান্ড হি লাইকস চাইনিজ ডিশেস। তাহলে ইন্ডিয়ান কথাটা ইউজ করে কি করা হয়েছে? প্রপার অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো এই সেন্টেন্স এই চাইনিজ কথাটা ইউজ করে করা হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো এরপর আমরা দেখে নেব, দেখো আর কি বাকি আছে? আর্টিকেল। যে আর্টিকেল কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে, বা আর্টিকেল কেন অ্যাডজেক্টিভের একটা পার্ট, তো সেটা এবার আমরা দেখে নেব। তো দেখো আর্টিকেল তো তোমরা জানো যে আর্টিকেল কোনগুলো জানো তো? এ, এন আর কি দি। এ, এন, দি এই তিনটে হলো আর্টিকেল। আশা করি তোমরা এটা জানো। তো এর মধ্যে ডেফিনাইট আর্টিকেল আছে, আর কি আছে? ইনডেফিনাইট আর্টিকেল আছে। ইনডেফিনাইট আর্টিকেল। তোমরা জানো যে আর্টিকেল সাধারণত দু প্রকার। কি কি? ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল। তো মূলত আর্টিকেল আমরা এই তিনটেই জানি আর্টিকেল হিসেবে। এই তিনটের ইউজই আমরা পেয়ে থাকি এ, এন আর দি। তো এই এ আর এন এরা হলো এ, এন, এরা কি? এরা হলো ইনডেফিনাইট আর্টিকেল। আর কে বাকি রইল? দি। এই দিটা হয়ে গেল ডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে? তাহলে আর্টিকেল হলো অ্যাডজেক্টিভের একটা পার্ট। আর এই আর্টিকেল কি কি? তিনটে আর্টিকেল, এ, এন এবং দি। আর আর্টিকেল দুই প্রকার, একটা হলো ডেফিনাইট আর্টিকেল আর একটা হলো ইনডেফিনাইট আর্টিকেল। তো ডেফিনাইট আর্টিকেল কোনটা? দি। এই দি হলো ডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে? আর ইনডেফিনাইট আর্টিকেল হলো এ এবং এন। এবারে দেখো এই আর্টিকেল কখন অ্যাডজেক্টিভ হচ্ছে। দেখো কোনো সেন্টেন্সে যখন আর্টিকেলটা ইউজ হচ্ছে তখন সেই সেন্টেন্সে আর্টিকেল যদি কোনো নাউনের আগে ইউজ হয় তাহলে তাকে আমরা কি হিসেবে ট্রিট করব? অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ট্রিট করব। ধরো আমি তোমাদের বললাম যে আই হ্যাভ আ কোয়েশ্চেন। আই হ্যাভ আ কোয়েশ্চেন। ধরো এই সেন্টেন্সটা লিখলাম আই হ্যাভ আ কোয়েশ্চেন। দেখো এখানে এ কি? একটা, আমরা জানি নর্মালি এ একটা আর্টিকেল। কি আর্টিকেল? ইনডেফিনাইট আর্টিকেল। কিন্তু দেখো এটা যখন সেন্টেন্সে ইউজ হয়েছে, কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন এখানে একটা নাউন। দেখো নাউনের আগে ইউজ হয়েছে এ। ঠিক আছে? তো নাউনের আগে যখন এ ইউজ হয়, তোমরা দেখেছো নাউনের আগে যেটা থাকে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তোমরা অ্যাডজেক্টিভের শুরুতেই পেয়েছো যখন বলেছি হি ইজ আ গুড বয় বা হি ইজ আ গুড গার্ল। তাহলে এই যে গার্ল একটা নাউন বা বয় একটা নাউন, এর আগে ঠিক যে রয়েছে সেটা কি হয়ে যায়? সেটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখো এ একটা আর্টিকেল, কিন্তু এই সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয়েছে? নাউনের ঠিক আগে। আর নাউনের ঠিক আগে যখন কোনো আর্টিকেল ইউজ হয় তখন সেটা কি হয়?
তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। তখন সেটাকে কিন্তু আর আর্টিকেল বলা যাবে না, তখন তাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাহলে আর্টিকেল কিভাবে অ্যাডজেক্টিভে ইউজ হচ্ছে তোমরা দেখলে। তো এই ছিল অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর পিডিএফটি ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আর এই পরবর্তী ক্লাসে আমি অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রি নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।